প্রধান অতিথির আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব আলহাজ আবুল বশর আবু, প্রধান পৃষ্ঠপোষক, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান, সিইও, বাসার গ্রুপ। আজকের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অর্থ সংগঠনের সর্বস্তরের পরিচালনা পরিষদ, আসসালামু আলাইকুম। আসলে আমরা একটু অনেক দেরি করে ফেলছি, সেজন্য নাম বলে অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আমাদেরকে এটার জন্য আজকে যারা সম্মানিত গার্ডিয়ানরা আছেন তাদেরকে সচেতন থাকতে হবে। আমার ছেলে মেয়েরা মাগরিবের পরে ঠিকমতো পড়ছে কিনা। আজকে আমি দেখছি একটা ক্লাস 6-এর বাচ্চারা কেউ হাত তোলে নাই। আজ বলো তো মোবাইল কে ইউজ করে, 5টা মোবাইল দেবো, ওই বাচ্চাটা হাত তুলছে আর কেউ তোলে নাই। আমি চিন্তা করলাম এই বাচ্চা যদি এই মোবাইল ইউজ করে তাহলে তার ভবিষ্যৎটা কি, দুঃখজনক বিষয়। তা আমাদেরকে সচেতন থাকতে হবে। যাই হোক, আজকে এখানে যারা উদ্যোক্তা আছে, বাংলাদেশে অসহায় নারী সংগঠনের যারা অনেক তারা অভিজ্ঞ এবং তারা এই যে এই কাজগুলো করে বিদায় এই যে অসহায় এই যে কল্যাণের তারা বিভিন্ন প্রশিক্ষণ এবং ভোকেশনাল কাজগুলো করে দিবে এবং তারা বিভিন্ন প্রশিক্ষণ এখানে রয়েছে এবং তাদের টেকনিক্যাল জাতীয় যারা ভবিষ্যতে তারা যাতে চায়না, জার্মান, জাপান এই যেসব দেশের যে তাদের প্রযুক্তিগতভাবে তারা কিছু অনুকরণ করার চেষ্টা করে। কারণ এখানে আমাদের আর্থিক এবং তাদের যে আর্থিক সীমিত আপনারা বুঝেন তো, কারণ এখানে প্রজেক্ট চালাইতে হলে অনেক ব্যয়বহুল আছে। যারা টেকনিক্যাল কলেজ চালায় তারা বুঝে, যারা কলেজ ইউনিভার্সিটি এবং তারা বুঝে আসলে এগুলো কিন্তু ব্যয়বহুল। কিন্তু ভালো শিক্ষা, ভালো আধুনিক কিছু শিক্ষার জন্য আমাদের আরও কিছু আধুনিক, আমরা আজকে হয়তো আমরা যেটা 50 বছর পরে চিন্তা করব, এটা হয়তো জায়গায় ইউরোপে 100 বছর আগে শেষ হয়ে গেছে। তাহলে বোঝা যায় তাদের মেধা আমাদের মেধার মধ্যে পার্থক্যটা কি। এই বুঝার শক্তিটা আমাদের আসতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা এই পর্যায়ে আমরা আলোচনা গবেষণা যদি আমরা ওই পর্যন্ত পৌঁছা না যায়, তাহলে আমাদের কখনো এই জাতি আমাদের কখনো আমরা একটা প্রতিষ্ঠিত হওয়া খুব আমাদের গড়ে যে আমাদের বাংলাদেশের যে গড়ে যে জিপিও গ্রোথ থাকার কথা, এটা আসলে থাকবে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।